মাঝখানে নেটের সমস্যা হইল, আল্লাহ। এমনকি আমরা শুরু করব নাকি অন্যরা জয়েন হবে আবার? আচ্ছা, করলাম। আচ্ছা, আমি তোমাদের কাছে যেই কথাটা বলতে চাই, আমরা এখনই এই প্রমাণটা দিব, জাস্ট ওয়েট করো। এখনই প্রমাণটা দিব। সেটা হলো, আমি 0 থেকে t/2 নিছি, তো এটা আসলো, পাইলাম হলো 2/π I0 0.637 I0 এবং I0 এর 63.7%। তোমরা লিখে ফেলাও অনুরূপ ভাবে, আমি এখানে বুঝতেছি না, তোমরা লেখো অনুরূপ ভাবে প্রমাণ করা যাবে যে, অনুরূপ ভাবে প্রমাণ করা যাবে যে ই এভারেজ সমান সমান 2/π E0। অনুরূপ ভাবে প্রমাণ করা যাবে যে ই এভারেজ 0.637 E0। অনুরূপ ভাবে প্রমাণ করা যাবে যে ই এভারেজ E0 এর 63.7% প্রমাণ করা যাবে, একদম ক্লিয়ারলি। এইবার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, অথবা অনেকে মনে মনে হোমওয়ার্কটা এখন করে ফেলতে পারো। দেখো আমি কি দিচ্ছি এখানে, t/4 নিলাম। এগুলা সিকিউতে আসবে, কেমনে আসবে সেটা আমরা করাবো। t/4 IDT ভাগ dt করে দেখো, সেম মান আসবে, গ্যারান্টি তোমাকে আমার, সেম মান আসবে। তুমি t/4 দিয়ে করো, এখানে t/4 দিয়ে করো, একদম শতভাগ গ্যারান্টি সেম মান আসবে। এইটা তোমার জন্য রইল SW, করে ফেলবা, ঠিক আছে? তার মানে এই সমীকরণগুলো আমাদের খুব জরুরি ছিল, আমরা করে ফেলেছি। এবার ছোট্ট একটা ম্যাথ, ছোট্ট ম্যাথ, এই ম্যাথগুলো এমসিকিউ আসে বলে দিলাম, বাট এগুলো দিয়ে আমরা সিকিউ করাবো। সিকিউ আসছে, এগুলা সহজ সহজ সিকিউ আসে এখান থেকে। দশ সাইন 200πt, তাহলে আই এভারেজ কত? একদম পানির মতো অঙ্ক, সেম আসবেই, সেম, একদম গ্যারান্টি সেম আসবে। বলতো 10 সাইন 200πt কত হবে? আই এভারেজের মান কত? আই ইকুয়াল টু হলো 10 সাইন 200πt। ঝটপট বলে ফেলাও, আই এভারেজের মান কত? কই কই 10 সাইন 200πt, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই এভারেজ? খোদা, এটা এতক্ষণ লাগতেছে কেন? 20, আই এভারেজের মান 20 হবে। আরে বাজান, এখানে আমার বলতো আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। এই I0 এর বদলে কে আছে? আই, মানে 10 আছে, তাহলে আই এভারেজ ইকুয়াল টু হবে 2/π I0
2/π ইনটু 10 করে দেখবা আই এভারেজের মান আসবে 6.37 এম্পিয়ার। কি রে, এটা পারলাম না? হ্যাঁ, 20/π 6.37 এম্পিয়ার আসবে। কারণ আই এভারেজের ফর্মুলা কি? 2/π আই নট। 2/π আই নটের মানটা হচ্ছে 10, তাহলে 20/π মানে 6.37। 6.37 এগুলো আরো দ্রুত অ্যান্সার আসা উচিত। এবার চলে আসো আজকের দিনের পরের প্রশ্ন। দৌড়, রেডি? দেখাও যে একটু তাড়াতাড়ি কর বাজান। দেখাও যে দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় বর্গের বর্গমূল মান গড় বর্গের বর্গমূল মান আরএমএস। মনে হয় বুঝতেছি? দেখাও যে দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় বর্গের বর্গমূল মান শীর্ষ মানের 0.707 গুণ। গড় বর্গের বর্গমূল মান হবে শীর্ষ মানের 0.707 গুণ। এবং এইবার আমি পূর্ণচক্র নিমুই, শূন্য আসলে আসো, পূর্ণচক্র আমি লইয়াই ছাড়বো যেমনি পারি। গড় বর্গের বর্গমূল মান শীর্ষ মানের 0.707 গুণ। দেখো তো, ই স্কয়ার এভারেজ গড় বর্গমান 0 থেকে টি ই স্কয়ার ডিটি ভাগ 0 থেকে টি ডিটি। আমরা কোন চক্র নিচ্ছি বাজান? পূর্ণ চক্র নিচ্ছি। 0 থেকে টি 0 থেকে টি ই নট স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি ডিটি। তাড়াতাড়ি করতে হবে একটু। থার্ড ব্র্যাকেট 0 থেকে টি, কথা বলো, ই নট স্কয়ার বাইরে 0 থেকে টি সাইন স্কয়ার ওমেগা টি ডিটি ভাগ টি মাইনাস 0 সমান সমান ই নট স্কয়ার বাই টি 0 থেকে টি হাফ 2 সাইন স্কয়ার ওমেগা টি ডিটি। তুমি কি টের পাইছো এখানে ছোট্ট একটা চালাকি হইছে? 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা ভাগ করে দিছে। বুঝছি? এবার 2 টাকে বাইর করে নিয়ে এসো। ই নট স্কয়ার বাই 2t 0 থেকে t 2 sin স্কয়ার ওমেগা t dt। বুঝছি অবাজার? বুঝছি? আচ্ছা, ফুল সার্কেল কেন নিব অর্থে আমি সময় দিব, আমি বলবো ওয়েট করো। ই নট স্কয়ার বাই 2t 0 থেকে t 1 মাইনাস cos 2 ওমেগা t dt। হাই 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা না? তাহলে 1 মাইনাস cos 2 ওমেগা t 0 থেকে ই নট স্কয়ার বাই 2t 0 থেকে t dt। এই যে dt 1 dt মাইনাস সেপারেট করে দিচ্ছি। আমি তাদেরকে সেপারেট করে দিলাম, সেপারেট। dt কে সমাকলন করলে t থার্ড ব্র্যাকেট 0 থেকে t মাইনাস ই নট স্কয়ার বাই 2t। এই cos কে সমাকলন করলে হবে কি কথা কও না কেন? sin না মাইনাস sin 2 ওমেগা t ভাগ 2 ওমেগা। t এর সাথে যা থাকবে সেটা দ্বারা আবার ভাগ হয়। ই নট স্কয়ার বাই 2t লিমিট বসালাম t মাইনাস 0 মাইনাস ই নট স্কয়ার বাই
4 ওমেগা টি কেমনে কেমনে কি 2 ওমেগা 2t মিল্লা হলো 4 ওমেগা টি মিল্লা হইলো 4 ওমেগা টি রে বাজান। এবার ভিতরে থাকে কে দেখো তো sin 2 ওমেগা 12t লিমিট বসাচ্ছি মাইনাস sin 0 ছোট টি এর বদলে বড় টি ছোট টি এর বদলে 0 লিমিট বসানো শেষ হলো। এখানে কি থাকে ইন স্কয়ার বাই 2t ইনটু t মাইনাস ইন স্কয়ার বাই 4 ওমেগা t sin 2 পাই বাই বড় টি মাইনাস 0 sin 0 0 আর ওমেগা কে ভাঙা লিখলাম 2 পাই বাই বড় টি। এখন খেয়াল করো বাজানের দিকে দেখা যাবে হ্যাঁ এই টি টি কেটে গেল ইউনিট স্কয়ার বাই 2 মাইনাস ইউনিট স্কয়ার বাই 4 ওমেগা টি। ভালো করে বুঝে শুনে তোমরা বলবা সেটা হইল এই টি টি কেটে গেল sin 4 পাই করে বেটা sin 4 পাই মাইনাস 0 sin 4 পাই মানে 0 অতএব e স্কয়ার এভারেজ ইকুয়াল টু ইউনিট স্কয়ার বাই 2 মাইনাস 0 sin 4 পাই 0 sin যে কোনো পাই 0 তাহলে 4 পাই 0 0 মানে 0 অতএব e স্কয়ার এভারেজ ইউনিট স্কয়ার বাই 2। কিন্তু আমার কাছে তো e স্কয়ার এভারেজ চাই নাই, আমার কাছে চাইছি হলো গড় বর্গ মান না গড় বর্গের বর্গমূল মান। তার মানে এই মানটাকে আবার রুট করতে হবে রুট e স্কয়ার এভারেজ রুট ইউনিট স্কয়ার বাই 2 রুট এবং এটা বাংলা হলো গড় বর্গের বর্গমূল মান মানে আরএমএস ই নট বাই রুট 2। এটাকে বক্সে ভরো ই আরএমএস মানে হলো ই নট বাই রুট 2। আর তোমরা আমাকে একটু ঝটপট বলো তো এটা করে দেখবা ই আরএমএস ইকুয়াল টু আসবে 1 বাই রুট 2 মানে 0.707 707 ই নট এবং করে দেখবা ই আরএমএস হবে হলো ই নট এর 70.7%। সবাই একটু ঠাস ঠাস করে তুলে ফেলো তো ই নট এর কত পার্সেন্ট বলো তো 70.7%। এইবার তোমাদের জবাব দিচ্ছি কিছু কথা জরুরি কথা লিখতে হবে কিছু জরুরি কথাবার্তা আছে নাও আই হ্যাভ জরুরি কথাবার্তা। হোয়াট ইজ দ্য বাংলা নেম অফ ইআরএমএস? আবার আটকাইছে না আশা আক্তার আটকায় নাই, আমার এখানে স্পিড ভালো দেখাচ্ছে তো। হোয়াট ইজ দ্য বাংলা নেম অফ ইআরএমএস? দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় বর্গের বর্গমূল মান। এবং আমি তোমাদেরকে বলি আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট আসে সেটা কি ডিসি কারেন্ট না এসি? আলবত এসি। এবং আমরা যেটা পাই সেটা কিন্তু ইনট পাই না ও বাজান, আমরা যাকে পাই সে তো ইনট না, আমরা যাকে পাই সে হচ্ছে ইআরএমএস। সে হচ্ছে কি বলতো ইআরএমএস। সবার যদি তোলা হয়ে যায় আমি একটু লিখতে চাই এখানে একটু মনোযোগ দিয়ে শোনো, যদি তোলা হয়ে থাকে তোমরা আমাকে বলো তো। সিমিলারলি আমরা বলতে পারবো আইআরএমএস ইকুয়াল টু কত বলতো ইন আই নট ভাগ রুট 2। কথা আছে কথা শেষ হলো এখনো। আইআরএমএস ইকুয়াল টু হবে 0.707 আই নট। সিমিলারলি আইআরএমএস ইকুয়াল টু হবে আই নট এর 70.7%। এখন শোনো আমরা যেটা পাই সেটা ইআরএমএস, আমরা যেটা পাই সেটা হচ্ছে আইআরএমএস। এবং এইবার কেন শূন্য হলো না একদম জবাব দিতে পারবা কিনা দেখো তো। এবার আমরা পূর্ণ চক্র নিলাম অথচ শূন্য কেন হলো না বলো, কে বলবে? উই আর কনসিডারিং ফুল সাইকেল
but the IRMS or ERMS will not be equal to 0. And why? Side please. Okay. শূন্য কেন হলো না? কি জবাব কোথায়? না রিফা, আমরা যে 220 ভোল্টটা পাই না, ওই 220 ভোল্টটাই হলো 70.7%। তার মানে কি জানো, শীর্ষ মানটা 220 ভোল্ট না, এটা নিয়ে অঙ্ক আছে, অনুধাবন আছে, আমরা পড়াবো। আমরা যে 220 ভোল্টটা পাচ্ছি এটা ইআরএমএস, ইট ইজ নট ই নট। আর শূন্য কেন হলো না জমিনি? বর্গমূল দেখো, এ পাশে যাহাই প্লাস মান, এ পাশে তো তাহাই মাইনাস মান, কিন্তু আমরা কি নিছি ফার্স্টে বর্গ মান না? তাহলে প্লাস কে বড় করলে কি প্লাস, এই মাইনাস কে বড় করলে কি হয়ে যাচ্ছে প্লাস। তার মানে এবার আর গড় মানটা শূন্য হবে না। তার মানে পূর্ণ চক্র নেওয়ার ফলেও প্লাস কে বড় করলে প্লাসই রইল, মাইনাস কে বর্গ করাতেও প্লাস হয়ে গেছে। দ্যাটস ওয়াই এইবার আর শূন্য হবে না, শূন্য হবে না। সবার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আমরা যে 220 ভোল্ট পাই বাজান, এই 220 ভোল্ট কিন্তু ইআরএমএস, এই 220 ভোল্ট কিন্তু হচ্ছে ইআরএমএস, ইনট না, ইনট না। এটা দিয়ে একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে এটা আমরা আগামী ক্লাসে করাবো। আর কেন পূর্ণচক্র নিছি? কারণ আমরা তো পূর্ণচক্রই পাচ্ছি বাসা বাড়িতে, আমাকে পূর্ণচক্র দিয়েই হিসাব করতে হবে, বুঝছি? আমাকে পূর্ণচক্র দিয়াই হিসাব করতে হবে। কেন শূন্য হলো না বুঝছে। এবং এই কথাটা লেখি, আজকে আমাদের ছুটি। আইআরএমএস এটার আরেকটা নাম আছে, ইআরএমএস এটা আরেকটা নাম আছে। এটা হলো, এটাকে বলা হয় কার্যকর প্রবাহ, মানে এটা আমরা পাই, এই জন্য এটার নাম কি কার্যকর প্রবাহ। আর ইআরএমএস এর বাংলা নাম হলো কার্যকর তড়িৎ চালক বল, কার্যকর তড়িৎ চালক বল হচ্ছে আমরা। ওকে, তাহলে আজকে থাকুক এই পর্যন্তই বাজান। ইনশাল্লাহ আগামী ক্লাস আমাদের 4:40 হবে, 4:40। আজকেও 4:40 এসেছিলাম, কিন্তু নেটে ঝামেলা করেছে, আমরা ঠিক মতো আসতে পারিনি। ওকে, ইনশাল্লাহ আশা করা যায় আগামী ক্লাসে আমাদের চ্যাপ্টার শেষ হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে, মানে শুক্রবার। এরপর আমরা চ্যাপ্টার 7 পড়াবো। 7 মানে কোনটা বুঝো তো? ওই যে ভৌত আলোক বিজ্ঞান। ওকে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, মানে আল্লাহ হাফেজ।